গতকাল তো প্রচন্ড বৃষ্টি হয়েছে, সেটা আমাদের চারপাশের পরিবেশটা দেখেই বোঝা যাচ্ছে। সবকিছু যেন একদম নতুন করে ধুয়ে গেছে। আর আজ বিকালে যাব জগদ্ধাত্রী পূজার মেলায়। এইদিকে বড়মশাই সকাল সকাল তার কাজে একদম ব্যস্ত। আচ্ছা ঠিক আছে, সে তার কাজে ব্যস্ত থাক, আর আমি এই ফাঁকে তোমাদের সঙ্গে একটু ইন্ট্রোটা দিয়ে নিই। তাহলে নমস্কার সবাইকে, আমি বিপাশা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন সুন্দর ব্লগে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি। তাহলে চলো সকাল 6টা থেকে আজকের গল্পটা শুরু করা যাক। সকালে তো টুকিটাকি কাজ দেখালাম, তারপরে তো সেভাবে সময় সুযোগ হয়ে পারেনি। মুখ ফুক ধুয়ে এলাম আর যাচ্ছি তো জগদ্ধাত্রী পূজা দেখতে। আজ আশা করি দশমী হবে। গতকালও যেতে চাইছিলাম, প্রচন্ড বৃষ্টির জন্য তো আর যেতে পারলাম না। ঠিক দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে ঝমঝম করে আজও বৃষ্টি শুরু হয়ে গেছিল। তাই এখন এই কিছুক্ষণ আগে আবারও ফোন করেছিল মা, বললো যদি যাস তো চল, যেতে চাইলে। তাই আর কি মুখ ফুক ধুয়ে এলাম, দেখি এখন রেডি হব। চলো তাহলে সম্পূর্ণ রেডি হই, তারপর বাকি তোমাদের দেখাচ্ছি। কত দূর কি যাচ্ছি না যাচ্ছি ঠাকুর দেখতে সম্পূর্ণটাই, মানে যতটা পারবো সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তাহলে আগে রেডিটা হই, ঝটপট রেডি হয়ে যায়। মেঘের কথা বলতে পারছি না কোন সময় এখন, সেটা আমি নিজেও বুঝতে পারছি না। অসময়ে বজ্রপাত কথায় আছে না, ঠিক সেই রকম। শীতের সময় যদি এইরকম প্রবল ধারায় বৃষ্টি হয় কার ভালো লাগে বলতো? আচ্ছা যাই হোক, আর বেশি বকবক করছি না, এমনিতেই ঘড়িতে অনেক বেজে গেছে। আগে রেডি হই, রেডি হয়ে বকবক করতে করতে না হয় তোমাদের সঙ্গে যাব। সম্পূর্ণটা দেখাতে পারছি না, এই যে কেমন লাগছে অবশ্যই জানিও। চলো, অনেকটা লেট হয়ে গেছে, আর বেশি দেরি করা চলবে না। ওদিকে মা আবার রেডি হয়ে বসে আছে, আমায় বারবার ফোনও করলো। তাহলে চলো, আমাদের কাছে পিঠে তেমন বলতে নাজিরপুরে হয় শুধুমাত্র জগদ্ধাত্রী পূজা, এছাড়া আরো একটু দূরে যেতে হবে, সেখানে হয় তেহট্টতে। তাই অত দূর আর যাচ্ছি না, কাছেই নাজিরপুরে, সেখানেই যে কয়েকটা ঠাকুর হয় সেখানে দেখে চলে আসবো। তাহলে চলো যাওয়া যাক। যে যাচ্ছি, দেখা যাক মা কখন আসে। রাস্তায় তো দাঁড়িয়ে আছি, জানি না কখনো অটো আসবে। তাই ভাবলাম একটু ভিডিও করি, কিন্তু পাশে বসে এই ভাইটা দেখো চুপি চুপি একটু উকি মেরে দেখছিল। ভিডিও করতে গেলে কেউ না কেউ এইরকম একটু উকি মেরেই থাকে, কি বলো? আমার তো বেশ মজাই লাগলো আর একটু হাসিও পাচ্ছিল। আমরা চলে এসেছি হচ্ছে বেতায় ঠাকুর দেখতে দুজনা। ওই যে একটা সুন্দর প্যান্ডেল, প্যান্ডেলের গেট, দেখা যাক ভেতরে কেমন হয়েছে না হয়েছে। চলো সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বেতায় যে পুরনো সিনেমা হলটা ছিল, এই যে সেটা, এই সিনেমা হলের ঠিক সাইডে যে রাস্তাটা আছে সেখান থেকে একটু হেঁটে গেলেই এই মন্দিরটা। লাইটিং গুলো দিনের বেলা তো আমি অতটা ভালো বলতে পারছি না, কিন্তু সত্যি রাতে অসম্ভব সুন্দর লাগবে। দূর থেকে মণ্ডপটা সত্যি অসম্ভব সুন্দর লাগছে। সূর্যটা ওইদিকে ডুবে যাচ্ছে তো, ওটা একটু কালো কালো লাগছে। এই সুন্দর প্যান্ডেলটা তোমাদের সঙ্গে যদি শেয়ার না করি তাহলে আর জীবনে কিছুই করার নেই। চলো তোমাদের একটু দেখাই। এত সুন্দর প্যান্ডেলটা, সত্যি অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর। আমার মা দাঁড়িয়ে পড়েছে, দু একটা ছবি তুলে নি। হ্যাঁ, এই দেখো সব স্টিলের থালা বাসন, মানে বাটি দিয়ে তৈরি, গ্লাস আর বাটি, সত্যি সুন্দর হয়েছে। সুন্দর প্যান্ডেলটা তো দেখিয়েছি, কিন্তু মায়ের যে অপরূপ সৌন্দর্য সেটা যদি না দেখায় তাহলে সবকিছুই বৃথা। চলো তোমাদের একটু শেয়ার করি।
সত্যি অসম্ভব সুন্দর। আর যে সাজসজ্জাটা দেখছো ওটা সম্পূর্ণ কিন্তু সুতি দিয়ে। হ্যাঁ, সত্যি অসম্ভব। ক্যামেরার মাধ্যমে অতটা ভালো দেখা যাচ্ছে না যদিও, কিন্তু সত্যি সামনে থেকে দেখতে অসম্ভব সুন্দর। কত বড় সাইজের ধুনুচি, এর সঙ্গে এই দেখো বিরাট বড় সাইজের দুটো সিংহা মায়ের পায়ের কাছে আছে। ঠাকুর দর্শন করে আমরা বেরিয়ে এসেছি, যাচ্ছি এবার। দেখি অন্য কোনো ঠাকুর, যদি অন্য কোথাও যদি ঠাকুর হয়ে থাকে। মন্দিরটা কিন্তু অসম্ভব সুন্দর সাজিয়েছে, তাই না? এত বারবার বলছি এই কারণে, আমি তো বাইরে কোথাও এখনো ঠাকুর দেখতে যাইনি। আমাদের কাছে পিঠে যে ঠাকুরগুলো হয়েছে তার মধ্যে এই প্যান্ডেলটা একটু সত্যি অসম্ভব সুন্দর লাগছে, সেই কারণেই আর কি বলছি। যাই হোক, প্যান্ডেলের সঙ্গে আমাকে কেমন লাগছে অবশ্যই সেটা তোমরা জানিও। চলো দেখি, ওই সামনে কয়েকটা দোকান বসেছে, সেই দোকান থেকে যদি আইসক্রিম বা ফুচকা কিছু একটা খাওয়া যায়, মানে খাবো আর কি। ভেতরে প্যান্ডেলের ভেতরে প্রচন্ড গরম লেগে গেছে, সেই জন্য আইসক্রিমটা একটু খেতেই হবে। দেখি সেই সাথে ফুচকাটা যদি খাই, কোনো কথাই নেই। চলো, হ্যাঁ চলে এসেছি বাস স্ট্যান্ড। চলো, এই যে আইসক্রিম নিয়ে নিয়েছি, চলো আইসক্রিমটা খেয়ে নি। গরম লেগে গেছে বললাম, সেজন্য আইসক্রিমটা খেয়ে নি। অটো রিক্সা করে বসে পড়েছি আমরা, যাচ্ছি আমরা নাজিরপুর। এটা দেখা যাক মায়ের মূর্তিটা কেমন হয়েছে, তারপরে এখানে প্রসাদ নেব। বাহ, খুব সুন্দর। এই যে রানীমাকে সত্যি অসম্ভব সুন্দর লাগছে। আমরা একটু বসে নিই, তারপরে ওইদিকে প্রসাদ নিয়ে ঠাকুর দেখতে যাব। প্রসাদ দিচ্ছে। এটা হচ্ছে নাজিরপুর ডাঙ্গাপাড়া রানীমার মণ্ডপ। এই পূজাটা বিগত 19 বছর ধরে হচ্ছে, তারই প্রসাদ এই যে আমরা পেয়েছি আজ, মানে আমাদের সৌভাগ্য এটা। চলো প্রসাদটা খেয়ে নি। বাবা, বুদ্ধিমানের কাজ। এই যে মায়ের মূর্তিটা সত্যি অসম্ভব সুন্দর। পুরো সাজটা হয়েছে ঢাকের সাজে, আমার তো ভীষণ ভালো লাগছে। কয়েকটা জায়গা আমরা ঘুরলাম, একটু ফ্যান নেই কিছু নেই, এত গরম লাগছিল। ওনার একটু সমস্যা হচ্ছিল, যেটা হচ্ছে গরমে ওই যে ফ্যানের সামনে বসে পড়েছে। ঠাকুরটা দেখো, অসম্ভব সুন্দর, সত্যি খুব সুন্দর হয়েছে। তুমি খাবা না ফুচকা? উনি খাচ্ছে পাঁশকুড়া, উনি পাঁশকুড়া খাচ্ছে, আর আমি দেখি ফুচকা টুচকা কিছু একটা খাই। চলো দেখি কোন দোকানে খাই, যাই না কোন দোকানে খাবো, একটা দোকানে খাই। প্রচুর মেলায় দোকান বসেছে। প্রতি 100 টিকিটে 200 করে পুরস্কার দর্শন করতে পারে। জায়গা করা হয়েছে।
অসুবিধা পূর্ণ করে সেই ব্যবস্থা করে দেবে। একজনের কি হলো সেটা কিন্তু নয়, সকলের জন্য করা হয়েছে। আর চলার পথে কাউকে করবে না, দেখতে সঙ্গে করে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। যারা এখনো বাড়িতে বসে হয়ে যেতে পারবে না ভাই, দিদি ভাইরা স্মৃতি ফটো তুলেছিল, কোনো অসুবিধা নেই। এখানে গাড়ি নিয়ে যাবো, মোটর সাইকেল সাইকেল রাখবেন না, আপনারা প্রতিমা দেখুন, অপরকে দেখার সুযোগ করুন। আর টোটো দাদারা একটু দূরে রাখবেন, যে দাদা দাঁড়িয়ে আছে টোটো ভাই আর একটু দূরে থাকবেন, স্কুলের সামনে আসবেন না গাড়ি নিয়ে। এই যে মেলা থেকে এই যে এই দুটোই কিনেছি, একটা ডাল সেদ্ধ করা ঘটি, আর এতে আছে কাপ সেট। খুবই ক্লান্ত হয়ে গেছি ঘুরে ঘুরে, সেই বেতায় থেকে নাজিরপুর 6 থেকে 7টা ঠাকুর হেঁটে হেঁটে দেখেছি, দেখে দেখে সর্বশান্ত হয়ে গেছি, মানে পুরো ক্লান্ত হয়ে গেছি। তার মাঝে নাজিরপুরে এসে একটু খিচুড়ি প্রসাদ পেয়েছি, সত্যি অসম্ভব সুন্দর হয়েছিল খিচুড়িটা, খেয়ে পুরো মন শান্ত হয়ে গেছে। কি যাই হোক, মেলা ঘুরে চলে এসেছি। এই ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে, আর বেশি বড় করছি না। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।